আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় উপরওয়ালার অশেষ রহমতে ভালো আছি। আশা করি তোমরা সবাই আমার ক্লাসটি উপভোগ করছো, আমার সাথে থাকো। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি প্রিফিক্স এবং সাফিক্সের ব্যবহারে। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে প্রিফিক্স এবং সাফিক্স কিভাবে সেন্টেন্সে নাউন আকারে ব্যবহৃত হয়, কটি স্থানে নাউনের পজিশন থাকে সেটা দেখিয়েছি। আজকে আমি দেখাবো যে সেন্টেন্সে প্রিফিক্স এবং সাফিক্স কিভাবে ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব আকারে ব্যবহৃত হয় এবং সেটার অবস্থান সাধারণত কোথায় কিভাবে থাকে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা আর সময় নষ্ট না করি, তোমরা এরই ফাঁকে আমার এই ভিডিওতে সাবস্ক্রাইব দিয়ে রাখো। ক্লাসটি আপলোড দিলেই তোমাদের হাতে সরাসরি পৌঁছে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা শুরু করি। দেখো, আমি এখানে বোর্ডে লিখেছি ইউজ অফ প্রিফিক্স অ্যান্ড সাফিক্স অ্যাজ ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। অর্থাৎ এখন আমি যেটা তোমাদের প্রথমেই দেখি, ভার্বের ব্যবহারটা কিভাবে করা যাবে এবং হাউ উই ক্যান ফাইন্ড আউট অর উই ক্যান নো দ্য ভার্ব। আমরা কীভাবে চিনব বা কীভাবে এটা বাছাই করব, কি দেখে, অর্থাৎ শব্দের শেষে কি থাকলে আমরা সেটাকে ভার্ব হিসেবে বিবেচনা করব। তো আমরা সেটা যদি দেখি তাহলে অ্যাজ ভার্ব, খেয়াল করো, অ্যাজ ভার্ব কি থাকবে ভার্ব আকারে? যে ভার্ব আকারে কোনো কিওয়ার্ডের শুরুতে অথবা শেষে যা থাকবে সেটা কি কি হতে পারে। যেমন ধরে নাও, কোনো শব্দের শেষে এন বা শুরুতেও থাকতে পারে, এফ ওয়াই থাকতে পারে, আই এস ই থাকতে পারে, এরপরে তোমার আরও থাকতে পারে ডিজ, আর কি থাকতে পারে, বি থাকতে পারে। তো আমি আপাতত এই কয়টা দিলাম, এরকম আরও অনেক রয়েছে, তোমরা দেখে নেবে বই থেকে। এইগুলোর এখন শব্দে ব্যবহার কিভাবে হয় আমরা যদি একটু দেখে নিই। যেমন ধরো, আমরা এন শব্দটা এন দিয়ে যদি দেখি তাহলে এন, অর্থাৎ এন দিয়ে যেটা হতে পারে সেটা কি? যেমন ধরো এন এন প্লাস এখানে হয়তো হতে পারে লার্জ, তাহলে শব্দটা কি হয়ে গেল? এনলার্জ। এখন লার্জ ছিল হচ্ছে বড় বা বিশাল, কিন্তু যখনই এন যোগ হয়ে গেল ছিল এটা অ্যাডজেক্টিভ, কিন্তু এন যোগ হওয়ার কারণে এটা হয়ে গেল এনলার্জ। দ্যাট ইজ কল্ড, ইটস আ ভার্ব। এই ভার্বটা সেন্টেন্সে ব্যবহৃত হবে বড় করা, বৃদ্ধি করা বা সম্প্রসারণ করা অর্থে। যেমন ধরে না, আমি সেন্টেন্সটা যদি বলি ইউ ক্যান এনলার্জ দ্য সেন্টেন্স, তুমি সেন্টেন্সটাকে বড় করতে পারো। ইউ ক্যান মোর এনলার্জ দ্য সেন্টেন্স, বড় করতে পারো। যেমন ধরো আমি এখানে দিয়েছি এফ ওয়াই, এফ ওয়াই দিয়ে তুমি কিভাবে করতে পারো? এফ ওয়াই দিয়ে করতে পারো, এফ ওয়াই এইটা দিয়ে করতে পারো কি? যেমন বিউটি দেওয়া আছে একটা নাউন বিউটি, এখন এটার সাথে আমি বলছি ফাই যোগ করবে। তো ফাই যোগ করতে হলে সেক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে যে এই যে এটা ছিল কিন্তু কিওয়ার্ড, যেমন এখানে এটা ছিল কিওয়ার্ড, এটা কিওয়ার্ড ছিল, এটা যোগ হয়েছে। একইভাবে এটা কিওয়ার্ড, এই এফ ওয়াই এর সাথে যোগ হতে হলে ওয়াইটা উঠিয়ে ওয়াই এর পরিবর্তে এফ ওয়াই যোগ হবে। তার মানে দাঁড়াচ্ছে কি? ওয়াই ইজ ইকুয়াল টু আই এফ ওয়াই। তার মানে কি দাঁড়ালো? এটা কি হয়ে গেল? শব্দটা হয়ে গেল বিউটিফাই, মানে সুন্দর করা। যেমন আমি এখন যদি এটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে পারি, কিভাবে হতে পারে তোমার এরকম যে ইউ শুড মোর বিউটিফাই দ্য সেন্টেন্সেস, সেন্টেন্সগুলো তোমাকে আরও সুন্দর করা উচিত।
তার মানে ইউ ক্যান মোর বিউটিফাই দ্য সেন্টেন্সেস, তুমি সেন্টেন্সগুলোকে বাক্যগুলোকে আরও সুন্দর করতে পারো। যেমন ইএন দিয়ে আমি যদি আরও তোমাদেরকে বলি, যেমন ব্ল্যাক হতে পারে, ব্ল্যাক মানে কালো, একটা অ্যাডজেক্টিভ। আবার এই ব্ল্যাকের শেষে যদি আমি ইএন যোগ করি তাহলে কিন্তু সেটা হয়ে যাবে ব্ল্যাকেন। তার মানে তুমি একটা বৃত্ত আঁকছো, বৃত্তের একটা পার্ট, হয়তো বৃত্তের মধ্যে আবার ত্রিভুজ আঁকছো, ত্রিভুজের আবার কয়েকটা কোণ রয়েছে, তুমি একটা কোণকে বা সমকোণটাকেই যে আমি ধরি, সমকোণটাকে আমি বললাম যে এটা তুমি ব্ল্যাকেন করো, কালো করো। অথবা তুমি একটা ছবি আঁকছো, তাহলে আমি তোমাকে বলতে পারি যে এই ছবিটা কালো করো, হ্যাঁ, ইউ মে ব্ল্যাকেন দ্য পিকচার, মানে ছবিটা কালো করে ফেলো। তাহলে এই যে ব্ল্যাকেন হয়ে গেল। এরকম হতে পারে শার্পেন, যেমন উইক মানে কি দুর্বল, অ্যাডজেক্টিভ। শার্প মানে ধারালো, অ্যাডজেক্টিভ শার্পেন, তার মানে শার্পেন দ্য নাইফ, ছুরিটা ধার করো, তার মানে ধারালো করা, ধার করা। এরপরে যেটা আমি বললাম যে তোমার কি দিয়ে, আইএসি দিয়ে, যেমন অথরাইজ হতে পারে, এটা আমি পরে দেখাচ্ছি। তাহলে এন দিয়ে আরও তোমার যেটা আমি বলছিলাম যে উইকেন, দুর্বল করা। তো এখন তুমি যদি কাউকে পরাজিত করতে চাও তাহলে তাকে উইকেন, দুর্বল করতে হবে, তাই এটা দুর্বল হতে পারে উইকেন, এই এন দিয়ে এত হতে পারে। তাহলে ফাই দিয়ে এরকম বিউটিফাই হতে পারে, জাস্টিফাই হতে পারে, তাই না? আর কি হতে পারে? ক্লারিফাই হতে পারে, হ্যাঁ, ক্লারিফাই। আর জাস্টিফাই, জাস্ট থেকে জাস্টিফাই হয়ে যাবে। তো এরকম আমি যদি তোমার এটা দিয়েও দেখাই, ফাই দিয়ে দেখালাম, এবার আইস দিয়ে, ISE, যদি এইটা দিয়ে আমি দেখাই তাহলে কি হতে পারে? যেমন আমি যদি বলি জাস্ট, জাস্ট থাকলো, শব্দটা থাকলো, কিওয়ার্ড থাকলো জাস্ট, এখন এর সাথে FY মানে এখানে যোগ হবে ISE দিয়েছি আমি, এখানে তোমার দিলাম অথরিটি, অথরিটি। এখন আমি এইটার সাথে যোগ করব ISE। তো যদি ISE আমরা যোগ করি তাহলে কি হবে? ওই যে যেখানে এখানে আমি দেখিয়েছিলাম যে ওয়াই উঠিয়ে IFY, ঠিক একইভাবে ওয়াই উঠিয়ে এখানে ISE যোগ হবে, তার মানে Y ইজ ইকুয়াল টু ISE। তাহলে কি হচ্ছে? অথরাইজ, অথরাইজ, এটা ভার্ব হয়ে গেল। তার মানে ভার্ব করার জন্যে আমরা কি করলাম? এখানে এই অথরিটি, এটা নাউন ছিল, এই নাউনের সাথে এখানে ISE যোগ করলাম। তাহলে আমরা দেখলাম যে অ্যাডজেক্টিভের সাথে যোগ করছি, এখানে বিউটিটা নাউন ছিল, নাউনের সাথে FY যোগ করছি, এখানেও ভার্ব ছিল, ভার্ব সাথে যোগ করছি। আবার আমি যেটা বললাম শার্প, অ্যাডজেক্টিভের সাথে যোগ করছি, যোগ করে সেটা ভার্ব হয়ে গেছে। তাহলে YSE অথরাইজ, এটা হতে পারে। তাহলে আর কি হতে পারে? যেমন লোকালিটি, যদি তোমাকে বলা হয় যে লোকালিটি দিয়ে, তো লোকালিটিকে আমরা করতে পারি লোকালাইজ, ISE। যেমন তোমাকে যদি বলা হয় মেমোরিটা, তাহলে কি হবে? মেমোরাইজ হয়ে যাবে। তো এইরকম আরও অনেক করতে পারো তুমি। যদি আমি তোমাকে বলি যে নর্মাল শব্দ দিয়ে শব্দটাকে ভার্বে পরিণত করো, যদি তোমাকে বলা হয় যে নর্মাল শব্দটাকে ভার্বে পরিণত করো, তাহলে তুমি কি করবে? নর্মালাইজ। এখন তোমাকে যদি বলা হয় একটা শব্দ আমি দিই এখানে ISE দিয়ে, আর একটা যদি দিই যেমন স্যাম্প্যাথি, হ্যাঁ, SYMPATHY, স্যাম্প্যাথি। এখন এই স্যাম্প্যাথি মানে সহানুভূতি। তো এই স্যাম্প্যাথিটাকে যদি তোমাকে বলা হয় যে এটা ভার্বে পরিণত করো, তাহলে তুমি কি করবে? এটাকে তুমি পরিণত করবে হচ্ছে ভার্ব, তাহলে স্যাম্প্যাথাইজ। এই দেখো ISE, এটা সাফিক্স যোগ হয়ে গেল। তাহলে আমরা দেখছি যে কোথাও প্রিফিক্স যুক্ত হয়ে ভার্ব হচ্ছে, আবার সাফিক্স যুক্ত হয়েও ভার্ব হচ্ছে। আরও হতে পারে যেমন ডিপ, ডিপ মানে কি? গভীর, দ্য পন্ড ইজ ডিপ। কিন্তু যদি বলা হয় যে উই মোর ডিফেন্ড দ্য পন্ড, আমরা এই উই উইল মোর ডিফেন্ড দ্য পন্ড, পুকুরটাকে আরও বেশি খনন করব, আরও গভীর করব, তাই না? গভীর করব, এটা যদি আমি বলি তাহলে ডিপেন্ড এখানে ভার্ব আকারে হয়ে যাবে। তো এইরকম অনেক হতে পারে, আমরা দেখালাম। এবারে এখানে আরও রয়েছে কি ডিস দিয়ে, যেমন ধরো এই যে ডিসটা আমি তোমাকে বি দিয়ে, ডিসটা আমি পরে দেখাই, আগে বি দিয়ে তোমাকে একটু দেখিয়ে নিই।
বিটা কিন্তু প্রিফিক্স আকারে তোমার চলে আসবে। কিভাবে প্রিফিক্স আকারে আসবে? যেমন ধরে নাও এই বিটাকে আমি যদি এইভাবে দেখাই, বি, এখন তোমার দেওয়া আছে একটা অ্যাডজেক্টিভ, সেটা কি? ফুল। এখন ফুলটাকে যদি ভার্ব করতে হয় তাহলে তোমাকে যা করতে হবে সেটা হচ্ছে এর আগে একটা বি যোগ করে দাও, তাহলে কি হয়ে গেল? বিফুল হয়ে গেল, বিফুল। দেখো এই বিটা প্রিফিক্স, অ্যাডজেক্টিভের পূর্বে যোগ হয়েছে তাই এটা প্রিফিক্স, তাহলে প্রিফিক্স যুক্ত হয়ে এটা ফুলের সাথে বি প্রিফিক্স যুক্ত হয়ে বিফুল হয়ে গেল, তার মানে এটা ভার্ব হয়ে গেল। যেমন যে উই শুড নট বিফুল অ্যানি ম্যান আর অ্যানি পারসন, কোনো ব্যক্তিকেই বোকা বানানো উচিত না, মানে ডোন্ট ট্রাই টু বিফুল দ্য আদার্স, তুমি অন্যকে কখনোই বোকা বানানোর চেষ্টা করো না, বিকজ ইউ মে বি বিফুল ওয়ান ডে, তুমিও একদিন বোকা বনে যেতে পারো। এই জন্য আমরা বলছি যে কারো বোকা বানানো উচিত নয়, তাহলে বিফুল এটা হয়ে গেল। এখন আমাদের যেটা বাকি থাকলো সেটা হচ্ছে ডিজ দিয়ে। তো ডিজ দিয়ে যদি আমি বলি তাহলে ডিজটা মানে কি? নেগেটিভ মিনিং ওয়ার্ড। তো এই যে নেগেটিভ মিনিং ওয়ার্ড, এই নেগেটিভ মিনিং ওয়ার্ডটাকেই যদি তোমাকে বলা হয় যে কিভাবে ভার্ব আছে আবার ভার্বই করতে হবে, সেন্টেন্সে যদি ভার্ব দেওয়া থাকে, আমরা বলেছিলাম যে সেন্টেন্সের প্রয়োজনে, সেন্টেন্সের অর্থের প্রয়োজনে আমাদেরকে অ্যাডজেক্টিভ হোক অথবা ভার্ব হোক সেটা অপোজিট বা অ্যান্টোনিম আকারে ব্যবহার করতে হতে পারে। তো সেইটার ক্ষেত্রেই এখানে ডিজটা সাধারণত ডিজ, আন, তাই না, এগুলো সবই নেগেটিভ মিনিং। কিন্তু আবার আনকন্টামিনেটেড যদি বলা হয় সেটা বিশুদ্ধ হয়ে যাবে, সেটা কিন্তু আবার পজিটিভ। কন্টামিনেটেড নেগেটিভ আর আনকন্টামিনেটেড পজিটিভ, এটাই আর কি। তাহলে ডিজ দিয়ে আমরা করতে পারি, যেমন ধরে নাও ডিজের ব্যবহারে আমরা দেখাতে পারি কি, যেমন ডিজ প্লাস, আবার আমি ডিজ প্লাস আমি দুইটা দেখাই দিই আর তোমরা বাকিটা বাড়িতে বসে দেখে নেবে। যেমন ডিসলাইক দেখাতে পারি, আবার এখানে ডিজঅনার দেখাতে পারি, তাই না, ডিজ প্লাস অনার, তাহলে কি হচ্ছে? লাইক মানে পছন্দ করা, কিন্তু যখনই আমি ডিজ যোগ করছি তাহলে কি হচ্ছে? ডিসলাইক হয়ে যাচ্ছে। তার মানে উই ডিসলাইক আ লায়ার, আমরা উই ইউজুয়ালি ডিসলাইক আ লায়ার, আমরা সাধারণত মিথ্যাবাদীকে অপছন্দ করি, মানে পছন্দ করি না। এই ডিসলাইক মানে ডোন্ট লাইক বা ডাজন্ট লাইক, তাহলে ডিজ অনার মানে ডোন্ট অর ডাজন্ট অনার, অর্থাৎ অসম্মান করা। যেমন আমরা যদি এটাকে বলি উই শুড নট ডিজঅনার অ্যান্ড এ পায়াস ম্যান, একজন ধার্মিক ব্যক্তিকে অসম্মান করা আমাদের উচিত নয়, অথবা অ্যান অনেস্ট ম্যান শুড নট বি ডিজঅনার্ড বাই এনিবডি, একজন সৎ ব্যক্তি কারো দ্বারা অসম্মানিত হোক এটা উচিত না। তো এরকম আর কি আমরা ব্যবহার করতে পারি। তারপরে আমি আরও একটা সেন্টেন্সে ব্যবহার করে একটু দেখাই। যেমন আমি যদি বলি যে তোমার এরকম যদি দেখাই, ইউ শুড, সেন্টেন্সে যদি থাকে এরকম ইউ শুড, এখানে থাকলো রিস, আমি এটাকে আন্ডারলাইন করে রাখলাম জাস্ট, ইউ শুড রিস, আমি এটা ডিফারেন্ট ইঙ্ক দিয়ে দেখাই, কি থাকলো এখানে? রিস। তাহলে ইউ শুড রিস ইয়োর নলেজ অন ইংলিশ, তার মানে ইংরেজিতে তোমার জ্ঞান আরও বাড়াতে হবে। তাহলে আমরা খেয়াল করি এখানে কেন এটা ভার্ব হবে, সেন্টেন্সে ব্যবহারের জন্য ভার্ব হবে এই কারণে আমরা দেখছি যে এই যে এই ভার্বের এই শূন্যস্থানের ঠিক পূর্ববর্তীটা এটা কি রয়েছে? একটা মডাল অক্সিলিয়ারি ভার্ব। আর আমরা এটা জানি যে মডাল অক্সিলিয়ারি ভার্ব ক্যান নেভার বি ইউজড ইন আ সেন্টেন্স অ্যালোন উইদাউট দ্য হেল্প অফ আ প্রিন্সিপাল ভার্ব। তার মানে কি? দ্য মডাল অক্সিলিয়ারি ভার্ব মাস্ট নিড আ প্রিন্সিপাল ভার্ব। যদি এটা প্রিন্সিপাল ভার্ব দরকার হয় তাহলে এখানে আছে কি ইওর নলেজ, এটা একটা অবজেক্ট, এটা অবজেক্ট আকারে বসছে,
কারণ ইওর এটা পসেসিভ কেস, এটা নাউন, এটা অবজেক্ট আকারে বসে গেছে। তার মানে মডাল অক্সিলারি ভার্বের পরে একটা ভার্ব দরকার, কিন্তু রিচটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে রিচ যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এটাকে ভার্ব করতে হলে আমাকে যা করতে হবে সেটা হচ্ছে এর আগে ইএন যোগ করে দেবো। ইএনটা কি? প্রিফিক্স। তার মানে এনরিচ। এনরিচ মানে সমৃদ্ধ করা। তার মানে দাঁড়ালো কি, আমাদের তোমার উচিত তোমার ইংরেজির উপরে তোমার জ্ঞান আরও সমৃদ্ধ করা। মানে ইউ শুড, আমি যদি বলি মোর এনরিচ তাও হতে পারতো। এনরিচ ইওর, আমি শুধু বলতে পারতাম এনরিচ ইওর নলেজ অন ইংলিশ, ইংরেজিতে তোমার জ্ঞানকে আরও সমৃদ্ধ করো, তো এরকম হতে পারতো। তাহলে এনরিচ আমরা দেখলাম। এখন যদি আমি এটাকে বলি যে ইউজুয়ালি এভাবে যদি দেখাই, এ ক্লেভার পারসন usually tries to, এখানে থাকলো হচ্ছে ফুল, এখানে কি থাকলো? ফুল। তাহলে ফুলটা আমি এখানে একটু ডিফারেন্ট ইঙ্ক দিয়ে দেখাই, তাহলে তোমার জন্য সুবিধা হবে। ফুল দেওয়া আছে, তার মানে কি দাঁড়াচ্ছে? এ ক্লেভার পারসন ইউজুয়ালি ট্রাইস টু ফুল আদার্স। তার মানে একজন চালাক মানুষ, চালাক ব্যক্তি প্রায়শই চেষ্টা করে, ইউজুয়ালি স্বভাবতই বা প্রায়শই চেষ্টা করে কি করতে? অন্যকে, ফুল মানে বোকা বানাতে। তার মানে কিন্তু এখানে খেয়াল করতে হবে, এই যে টু, এই টুর পরে ট্রাইসটা কিন্তু এখানে নন ফাইনাইট ভার্ব। তার মানে আমার একটা ফাইনাইট ভার্ব দরকার। সেই ফাইনাইট ভার্বটা এখানে কি? টু এর পরে এইটা দরকার। তাহলে এটা ফুল আছে অ্যাডজেক্টিভ, আমাকে বি যদি আমি এখানে যোগ করি, বি, খেয়াল করো, যদি আমি এখানে বি যোগ করি তাহলে বিফুল মানে বোকা বানানো। তার মানে একজন চালাক ব্যক্তি সবসময়ই অন্যকে বোকা বানাতে চেষ্টা করে। তাহলে বোকা বানাতে ইনফিনিটিভের কাজ হচ্ছে, ইনফিনিটিভ ভার্ব যেটা, সেটার শেষ উচ্চারণ তো সাধারণত যেমন যেতে, খেতে, চলতে, পড়তে, দেখতে, শুনতে, উঠতে, বসতে, নামতে এরকম থাকে। তাহলে আমরা এই জিনিসগুলো খেয়াল করবো, শেষে তে থাকে। আবার ইয়াও থাকে, যেমন যাইয়া, খাইয়া, ঘুমাইয়া, এরকম হতে পারে। যেমন রিটার্নিং হোম, আমি এরকম যদি বলি রিটার্নিং হোম আই টুক মাই মিল, ঘরে ফিরে আমি আমার খাবার খেলাম, তো এরকম হতে পারে। এখন এই ভার্বগুলো আমি দেখালাম যে এই আকারে বসে। আবার আইএনজি যুক্ত হয়েও ভার্ব বসে। সেটা কি আইএনজি যুক্ত হয়? সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হওয়ার জন্য আইএনজি যুক্ত হয়। আবার যেমন দে আর প্লেয়িং ক্রিকেট, এইটাই আবার পার্টিসিপেল আকারে সেন্টেন্সে ব্যবহৃত হয়। যেমন আই স দ্য বয় প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড বা স্কুল গ্রাউন্ড, এটা পার্টিসিপেল আকারে বসে গেল। আবার এটা ভার্বিয়াল নাউন হতে পারে। ভার্বিয়াল নাউন যেমন সুইমিং ইজ গুড ফর হেলথ বা ওয়াকিং ইজ গুড ফর হেলথ। আবার ইনফিনিটিভ আকারে বসতে পারে, যেমন টু, এভাবে বলি টু ফরগিভ ইজ আ গ্রেট ভার্সু, এরকম হতে পারে। তাহলে আমরা দেখছি যে এরকম ভার্বের ব্যবহার সেন্টেন্সে আমরা অনেক এরকম করতে পারি। তো আমরা চেষ্টা করব যে ঘরে বসে আরও যাতে করা যায়। এবারে আমি তোমাদেরকে দেখাবো, তাহলে ভার্ব সম্পর্কে আমরা দেখলাম যে সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হয়। এবার আমি দেখাবো অ্যাডজেক্টিভ সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত এবং কিভাবে সেন্টেন্সটার শব্দটাকে আমি চিনবো যে এটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ চেনার জন্য আমাকে খেয়াল করতে হবে যে শব্দের শেষে সাধারণত এই জিনিসগুলো থাকবে। কি কি? অ্যাবল, ডি, ইডি, আর কি থাকতে পারে? যেমন ধরো আইভিই, টিআইভি, আইভিই, টিআইভিই। আবার এখানে আরও একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে, নাউনের সাথে যদি এলওয়াই যোগ থাকে, নাউন প্লাস এলওয়াই, সেটাও কিন্তু অ্যাডজেক্টিভ হবে। এটা আমি এই জায়গায় একটা দিয়ে দিলাম, নাউন প্লাস এলওয়াই ইজ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। কারণ আমরা জানি যে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়।
তো আমরা এখন এইগুলোর একটু শব্দ আকারে দেখি যে অ্যাবল দিয়ে কি কি হতে পারে। আমি এক এক করে দেখাই। দেখো এখানে রয়েছে অ্যাবল, তাহলে অ্যাবল দিয়ে আমরা কি জাতীয় অ্যাডজেক্টিভ পেতে পারি? যেমন ধর আমি যদি বলতাম ভ্যালু, তো ভ্যালুটা যদি প্রশ্নে থাকে এবং ওই সেন্টেন্সের ওই গ্যাপটাই যদি অ্যাডজেক্টিভের প্রয়োজন হয়, তখন তুমি ভ্যালুটাকে ভ্যালুয়েবল করে দেবে। যদি দেখো যে সেখানে শুট দেওয়া আছে, শুট, SUIT, শুট, তাহলে শুটকে তুমি অ্যাডজেক্টিভ প্রয়োজন হলে সেটা করবে সুটেবল। আবার তুমি কি করতে পারো, যেমন আমি যদি ডি দিয়ে দেখাই, এবারে ডি দিয়ে আমি এক এক করে এগুলো বলি, তারপর তোমাদের সেন্টেন্সে ব্যবহার দেখাই। যদি ডি দিয়ে বলি, যেমন ধরো কোনো ভার্বের শেষে, ভার্বের যে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ক্যান বি ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইন আ সেন্টেন্স। যদি আমরা বলি যে any verb, any past participle form of principal verb অথবা a past participle form of a principal verb can be used as an adjective in a sentence, যে কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ আকারে ব্যবহৃত হতে পারে। যেমন লার্নড, যেমন ইন্টারেস্টেড, তাই না? হতে পারে যে এরকম যে ইউ আর ইন্টারেস্টেড ইন রিডিং নোভেল, অথবা নেভিল রিডিং ড্রামা, রিসাইটিং দ্য হোলি কুরআন, তুমি পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতে আগ্রহী, তাই না? খুশি হও। এরকম ইডি, ইডি তো আমি বললামই যেটা ইন্টারেস্ট থেকে ইন্টারেস্টেড। আর ডি যেমন ধরো থাকলো লার্ন, তাহলে ক্লিয়ার থেকে ক্লিয়ার্ড, যেমন ডিক্লেয়ার যদি থাকে ঘোষণা করা, তো ডিক্লেয়ার যদি আমি এরকম যদি দেখাই যে ডিক্লেয়ার, ডিক্লেয়ার এটা একটা মূল শব্দ দেওয়া আছে, ঘোষণা করা, ভার্ব, এটা দেওয়া আছে ভার্ব, কিন্তু তুমি এর সাথে যদি এটা যোগ করো তাহলে কি হয়ে যাবে? ডিক্লেয়ার্ড। তো ডিক্লেয়ার্ড হয়ে গেলে পরে তখন সেটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল। কি, তাই না? খুব সোজা, তাই না বন্ধুরা? একেবারে সোজা। যদি তোমরা একটু আমাকে সহযোগিতা করো, এটা ক্লাসটা উপভোগ করো এবং বাসায় বসে এই ক্লাসটাকে পজ করে তুমি সেখানে নিয়ে পরে বাসায় প্র্যাকটিস করবা, দেখবা যে কত সোজা হয়ে গেছে তোমাদের কাছে। আরও হতে পারে, যেমন ধরো ডিভোট যদি থাকে, তাহলে ডিভোটেড, তাই না? ডিভোটেড টু, ডিভোশন টু মাদার, আমরা পড়েছি মাতৃভক্তি, শ্রদ্ধা করা, ভক্তি করা, তাই ডিভোটেড। এরকম হতে পারে ইডি দিয়ে। আমার তোমার হতে পারে যেমন এক্সাইট থেকে এক্সাইটেড, কিন্তু এক্সাইটমেন্ট করলে পরে আমার নাউন হয়ে যাবে, কিন্তু এক্সাইটেড করলে পরে সেটা হয়ে যাবে কি? অ্যাডজেক্টিভ। যেমন ইওর ফাদার ইজ আ রিটায়ার্ড পারসন, রিটায়ার্ড আমরা দেখে নিই, তাহলে মূল শব্দটা ছিল কি? রিটায়ার, অবসর গ্রহণ করা। কিন্তু যখনই আমরা দেখলাম যে এর সাথে একটা ডি যোগ হয়েছে, তখন শব্দটা কি হয়ে গেল? রিটায়ার্ড। তাহলে এই যে রিটায়ার্ড হয়ে গেল, তখন এটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল। তাহলে এটা ভার্ব ছিল, ভার্বের সাথে একটা সাফিক্স যোগ হয়েছে ডি, ডি যুক্ত হয়ে তখন এটা কি হয়েছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে, রিটায়ার্ড। ইওর ফাদার ইজ আ রিটায়ার্ড পারসন, তাই না? তো রিটায়ার্ড, কারণ পারসনটা নাউন রয়েছে, নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ প্রয়োজন, সেই জন্যে ওখানে রিটায়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তো এরকম আরও অনেক হতে পারে, যেমন আইভি, এরপরে কি আছে? আইভি, আইভিই দিয়ে কি হয় আমরা দেখে নিই একটু। তাহলে আমরা দেখলাম কি, ডি দিয়ে দেখছি, ইডিটাও দেখছি, তাই না? এটাও হলো। এবারে যদি আইভিই এটা দিয়ে যদি আমি বলি, এখন ধরে না একটা ক্রিয়েট শব্দ দেওয়া আছে। কি দেওয়া আছে বন্ধুরা? ক্রিয়েট। ক্রিয়েট মানে সৃষ্টি করা। তাহলে এর সাথে আমি যদি আইভিই যোগ করি তাহলে কি হবে? ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ। এখন তোমাদের ক্রিয়েটিভের উপরেই চলছে, তাই না? ক্রিয়েটিভিটি, তোমার যে জ্ঞান বৃদ্ধি, এটাকে জ্ঞানটাকে বৃদ্ধি করা, তাই না? সৃষ্টি করা, তোমার ভেতরকার যে লুকায়িত যিনি হিডেন ট্রেজার রয়েছে, গুপ্তধন, সেটাকে বের করা, এটাই হচ্ছে ক্রিয়েটিভ, ক্রিয়েটিভিটি। তো এরকম হতে পারে অনেক, যেমন সুপারলেটিভ হতে পারে, সুপারলেটিভ আইভিআর রয়েছে। যেমন ধরো যদি এমন থাকে প্রোডাক্ট, প্রডিউস থেকে, এরকম আমি দেখাই, প্রোডাক্ট তো থাকবে না, ওটা থাকবে হচ্ছে প্রডিউস। প্রডিউস মানে আমার মনে হয় তোমরা সবাই জানো,
প্রডিউস মানে উৎপাদন করা। কিন্তু যখনই এখানে আমি টিআইভিই যোগ করব তখন এটা কি হয়ে যাবে, প্রোডাক্টিভ। প্রোডাক্টিভ। তবে খেয়াল করো এখানে এই যে শেষের ইটা, এটা অলরেডি বাদ চলে যাবে, তাহলে প্রোডাক্টিভ হয়ে গেল, অ্যাডজেক্টিভ এরকম আর কি। তাহলে প্রোডাক্টিভ, কিন্তু প্রোডাক্টিভিটি যদি করো আবার সেটা নাউন হয়ে যাবে, তো আমাদের ওটা কোনো প্রয়োজন নেই, প্রোডাক্টিভিটি করার কোনো দরকার নেই। এবার আমি তোমার এইগুলো একটু সেন্টেন্সে দেখে নিই ব্যবহার করে, এটা সেন্টেন্সে ব্যবহার করে দেখাই কীরকম হবে। আমি যদি এটাকে সেন্টেন্সে ব্যবহার করি, যেমন ধরে নাও যে তোমার এরকম হয়, ডিস দিয়েও হতে পারে, আমি এখানে যা দিয়েছি তার বিপরীত অন্যগুলো একটু দেখাই। যেমন everybody dislikes a, এখানে দেয়া থাকলো কি অনেস্ট। আমি এটাকে একটু ডিফারেন্ট ইঙ্ক দিয়ে দেখাই, কি সেটা, অনেস্ট পারসন বা অনেস্ট ম্যান। তাহলে আমরা দেখলাম এখানে কি হচ্ছে, খেয়াল করো তো দেখি আমার দরকারটা কি। এখানে দরকার ম্যানটা নাউন রয়েছে, এই ম্যানটা কি নাউন, তো নাউনের আগে আমার দরকার কি অ্যাডজেক্টিভ। ভালো কথা, আমার এখানে আছে কি অনেস্ট, এটাও অ্যাডজেক্টিভ। আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে যদি কোনো সেন্টেন্স, আজকেও বলেছি যে সেন্টেন্সের অর্থের প্রয়োজনে ভার্ব অথবা না অ্যাডজেক্টিভ যাই হোক না কেন বিপরীতার্থক হতে পারে, অর্থাৎ অ্যান্টোনিম বা অপোজিট আমাদের প্রয়োগ করতে হতে পারে। তবে সেক্ষেত্রে অবশ্যই মনে করবে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমার অ্যাডজেক্টিভ থেকে যেমন আমরা তৈরি করছি কি নাউন, ভার্ব, অ্যাডভার্ব এইগুলো, তো এখানে আর অন্যরকম অন্যদিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সরাসরি এটার অ্যান্টোনিম চিন্তা করো, তাহলে উত্তরটা সহজ হয়ে যাবে, ডিজঅনেস্ট। কেননা এই দেখো এখানে যদি খেয়াল করো, ডিসলাইক অপছন্দ করা, তাই সবাই অপছন্দ করে কি একজন সৎ লোককে কেউ অপছন্দ করে? অবশ্যই করে না। তার মানে আমরা এখানে এই জন্য বলছি এটার অ্যান্টোনিম দরকার। তাহলে কি হয়ে গেল, এখানে আমি এখানে ব্যবহার করলাম ডিজ। দেখো ডিজ অনেস্ট, এই ডিজটা এখানে প্রিফিক্স আকারে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা দেখলাম যে ডিজঅনেস্ট, ডিজ ব্যবহার করে দেখালাম। আবার হতে পারে যেমন ধরে নাও এরকমও যদি বলি অল হেড আর অ্যান পায়াস ম্যান, সবাই একজন ধার্মিক লোককে ঘৃণা করে, তাই কি হয় বলো? একজন ধার্মিককে বা একজন সৎ লোককে কেউ কি ঘৃণা করে? অবশ্যই করে না। তাহলে আমি এই জায়গায় কি দেবো? এই জায়গায় আমি ব্যবহার করব অবশ্যই পায়াসটা অ্যাডজেক্টিভ রয়েছে, আবার অ্যাডজেক্টিভই আমাকে করতে হবে, তার মানে এর বিপরীতার্থকটা ব্যবহার করতে হবে। তাহলে পায়াসের অ্যান্টোনিমটা কি? ইমপায়াস। এই দেখো প্রিফিক্স যোগ করলাম, হয়ে গেল না, মানে সবাই একজন অধার্মিক লোককে ঘৃণা করে, ঘৃণা করে। আবার দেখো আমি এখানে আরেকটা নিয়ম দিছিলাম যে নাউন প্লাস অ্যাডজেক্টিভ সাধারণত শেষে এলওয়াই থাকলেই আমরা মনে করি যে সেটা সম্ভবত অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। আসলে কি তাই? যদি তোমাকে বলা হয় যে চৈতালি, রূপালি, গীতালি, মিতালি, হ্যাঁ, এগুলো শেষে তো এলওয়াই আছে, তার মানে কি এগুলো অ্যাডভার্ব? অফকোর্স নট। তাহলে অ্যাডভার্ব চিনতে হলে আমাকে বুঝতে হবে যে অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যোগ হয় তাহলে সেটা হবে, আমি এখানে লিখে দেখাই তোমাদের একটু, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সমান হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু যদি নাউনের সাথে এলওয়াই যোগ হয় তখন সেটা হবে কি? অ্যাডজেক্টিভ। তাহলে আমি এখন সেরকম একটা দেখাবো, যেমন ধরো উই অল, আমরা সবাই ট্রাই টু গেট অথবা ফাইন্ড, কি এখানে দেয়া থাকলো ওয়ার্ল্ড
হ্যাপিনেস। খেয়াল করি এবার, তো ওয়ার্ল্ডটা তো এখানে, এই হ্যাপিনেসটা কি তোমরা সবাই জানো, এটা একটা নাউন। তাহলে নাউনকে যা মডিফাই করে সেটা কি হয়, সেটা হয় অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে দেওয়া রয়েছে কি ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডটা হচ্ছে নাউন। তাহলে নাউনকে আমি অ্যাডজেক্টিভ বানাবো, তাহলেই কিন্তু আমার সেন্টেন্সটা সঠিক হবে। যদি তা বানাই তাহলে কি হবে, ওয়ার্ল্ডলি। তার মানে দাঁড়াচ্ছে কি, উই অল ট্রাই টু গেট অর ফাইন্ড ওয়ার্ল্ডলি হ্যাপিনেস। আমরা সবাই, আমরা যারা আছি তারা সবাই পার্থিব সুখ খুঁজি বা পেতে চাই, এটা সবাই তাই চাই, দুনিয়ার সুখ। তো এই গেল অ্যাডজেক্টিভের ব্যবহার। আমাদের এবারে যেটা রইল সেটা কি, অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের ব্যবহারটা কি, আমরা একটু অ্যাডভার্বের ব্যবহারটা দেখি। তো অ্যাডভার্বের ব্যবহার আমি তোমাদেরকে একটাই শেখাবো শুধু, মনে রাখো যে এই অ্যাডজেক্টিভ প্লাস ly এটা থাকলেই অ্যাডভার্ব হয়ে যাবে। তো এইরকম একেবারেই সহজ, তোমরা পারবে। আমার মনে হয় তোমাদের কাছে আরও সহজ মনে হবে, আমি দেখানোর পরে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো সেটা কি আমরা দেখে নিই। ধরে নাও সেন্টেন্সটা এরকম আছে যে আনফরচুনেট, এটা একটা কমা থাকলো এখানে, আনফরচুনেট দ্য বয় ফেইলড ইন দ্য এক্সাম। আমি বলতে পারি লাস্ট এক্সাম। তাহলে আমরা যদি এইভাবে বলি, দেখো আনফরচুনেট দ্য বয় ফেইলড ইন দ্য লাস্ট এক্সাম, ছেলেটা গত পরীক্ষায় ফেল করেছে। তাই ছেলেটা গত পরীক্ষায় ফেল করেছে, আমি যদি এইটুকু বাদ দেই তাহলে এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স। আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে যদি কোনো সেন্টেন্সের সাবজেক্টের আগেও গ্যাপ থাকে তাহলে সেই জায়গা, অর্থাৎ অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ আ সেন্টেন্স, ইভেন দো দ্য সেন্টেন্স ইজ উইথ আ সাবজেক্ট, যদিও দেখা যায় যে সেন্টেন্স একটা সাবজেক্ট সহই রয়েছে, তারপরেও শুরুতে অ্যাট দ্য ভেরি বিগিনিং, খুব শুরুতে, একেবারেই শুরুতে আরেকটা গ্যাপ রয়েছে, তখন আমাকে ভাবতে হবে যে ওই সেন্টেন্স, ওই শব্দটা হবে অ্যাডভার্ব। তার মানে উই হ্যাভ টু টার্ন দ্য ওয়ার্ড ইনটু অ্যান অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব যেহেতু এটা অ্যাডজেক্টিভ রয়েছে, আমরা বলেছি এখানে অ্যাডজেক্টিভের সাথে ly যোগ করে দিলে সেটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখি এখন সহজ উত্তর। এবং আরেকটা বিষয় হচ্ছে, শুরুতে যে অ্যাডভার্বটা থাকে তোমাদের মাথায় রাখতে হবে যে এই অ্যাডভার্বটা সাধারণত পুরো সেন্টেন্সটাকে মডিফাই করে। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পার্থক্যটা তোমরা অবশ্যই খুবই সুন্দরভাবে খেয়াল করতে হবে তোমাদেরকে, আমি একটু পরে দেখাই। তাহলে এখানে যদি আমি ly যোগ করি, দেখো ly সাফিক্স যোগ করলাম, তাহলে কি আনফরচুনেটলি দ্য বয় ফেলড ইন দ্য এক্সাম। যদি এখানে আমি তোমার আর একটা জিনিস দিতাম, এখানে আনফরচুনেটলি না দিয়ে যদি বলতাম ফরচুনেটলি, ধরো এই ছেলেটা পাস করার মতো ছিল কিন্তু পাস করে নাই, সেই জন্য বলছে আনফরচুনেটলি। আর এখন যদি আমি বলতাম ফরচুনেট থাকতো, তখন কিন্তু আমি এখানে কি ব্যবহার করতাম, ফেইল্ড ব্যবহার করতাম না। তার মানে সেন্টেন্সের অর্থের সাথে মিল রেখে তখন আমি করতাম পাস্ট। কেন, তোমাদের সাথে এরকম অনেক বন্ধু থাকে যারা পাস করার কথা না কিন্তু পাস করে যায়, তখন আমরা বলি কি, ও সৌভাগ্যক্রমে পাস করে গেছে ছেলেটা। তাহলে এই যে সৌভাগ্যক্রমে পাস করে গেল, সেই জন্য আমরা বলছি পুরো সেন্টেন্সটাকে মডিফাই করছে। এটা এই পুরো সেন্টেন্সটা দ্য বয় পাসড ইন দ্য লাস্ট এক্সাম, এটা আমি এখানে ফরচুনেটলি সৌভাগ্যক্রমে, আমি বলতে পারতাম লাকিলি, লাক দেওয়া আছে, তুমি লাকিলি, লাক ভাগ্য, তাহলে লাকিলি ভাগ্যক্রমে, সৌভাগ্যক্রমে, এরকম হতে পারত। এবার আমি তোমাদের, এটা আমার মনে হয় যে এখানে আর তেমন কোনো নাই। যেমন আমি যদি এভাবে বলতাম হু ডাজ নট লিড হিজ লাইফ, মানে হু ডাজ নট ওয়ান্ট টু লিভ হ্যাপিলি, হ্যাপি থাকলো তুমি ওখানে হ্যাপিলি করে দেবে। তার মানে কে সুখে জীবনযাপন করতে চায় না, হু ডাজ নট লিড হিজ লাইফ হ্যাপিলি। তার মানে কি এভরিবডি লাইকস টু লিড হিজ, বা ওয়ান্টস টু, ডিজায়ার্স টু, অথবা উড লাইক টু
লিড ইজ লাইফ হ্যাপিলি অথবা উইথ হ্যাপিনেস। হ্যাপিলি ইজ ইকুয়াল টু উইথ হ্যাপিনেস। তো যাই হোক, এটা দেখলাম। আমি এবারে পার্থক্যটা যে দেখাতে চেয়েছিলাম যে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের পার্থক্য তোমরা করতে পারো না। যেমন ধরো আমি দুইটা সেন্টেন্স লিখবো ওয়েল দিয়েই, যেমন দ্য বয় প্লেইজ ওয়েল। আর একটা লিখবো দ্য বয় ইজ ওয়েল। আমরা খেয়াল করি দুইটাই ওয়েল লিখেছি, কিন্তু এখানে একটা বিভার্ব মানে আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, একটু দেখে নিও তোমরা, লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্ব অনেকগুলো আমরা দেখিয়েছিলাম, তার মধ্যে ইজ একটা বিভার্ব, আমি যার ওয়াজ ওয়ার। এছাড়াও আছে বিকাম রয়েছে, অ্যাপিয়ার রয়েছে, টেস্ট রয়েছে, স্মেল রয়েছে, এরকম অনেক আছে। তাহলে আমরা দেখি এইবার অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা কি, যে যে পার্ট অফ স্পিচ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, অর্থাৎ নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ বোঝায়। নাউন বা প্রোনাউনের, অন্য কোনো পার্ট অফ স্পিচ না, কিন্তু বাকি ছয়টা না। তাহলে আমরা দেখি দ্য বয় প্লেইজ ওয়েল, এখানে বলছি ছেলেটা ভালো খেলে। এখন যদি আমি এখানে বলি এই যে ভালো, এইটা, এই ভালোটা কে? ভালোটা কি এই ভালো সে খেলে নাকি ছেলেটা ভালো? আসলে কোনটা? এখানে কিন্তু ছেলেটা ভালো না, ছেলেটা দেখতে কুৎসিত হতে পারে। দ্য বয় মে লুক আগলি, ছেলেটা কুৎসিত দেখা দিতে পারে, বাট হিজ প্লেইং বা হিজ প্লেইজ ওয়েল, তার খেলাটা ভালো। তাহলে আমরা এখানে খেলাটা ভালো মানে সে খেলে ভালো, অর্থাৎ এটা ভার্ব। আমরা এখন যেটা বুঝতে পারছি যে এটা ভার্বকে মডিফাই করছে, তার মানে নাউন বা প্রোনাউনকে করে নাই। সে কারণে আমরা এটাকে বলছি কি, যেহেতু এটা ভার্বকে করছে তাহলে এটা অ্যাডভার্ব। এবারে যদি আমি বলি এইটা, এখানে সে হয় ভালো, ছেলেটি হয় ভালো, তার মানে কি এই ভার্বটা ভালো না, সে ভালো। ভালোটাকে ছেলে, তাহলে ওয়েল কাকে নির্দেশ করছে? এই নাউনটাকে নির্দেশ করছে। যেহেতু এটা নাউনকে নির্দেশ করছে তাই এটা অ্যাডজেক্টিভ। ওয়েল ওয়েল দুইটাই রয়েছে ওয়েল। এখানে ছেলেটি সুস্থ আছে, ভালো আছে, তারপরে এটা কি হলো? অ্যাডজেক্টিভ। তো এই ছিল অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পার্থক্য। এবারে আমি তোমাদেরকে আরো 5 মিনিট সময় নেব আর একটা প্যাসেজের মধ্যে সব ব্যবহার দেখিয়ে। তো আমরা এখন একটা প্যাসেজ তোমাদেরকে দেখাতে যাচ্ছি। তোমরা এই প্যাসেজটি খাতায় তুলে নেবে এবং আমি আশা করি যে প্যাসেজ তুলে নিয়ে বাসায় এটা অবশ্যই প্র্যাকটিস করবে। দেখো আমি লিখছি, মোবাইল ফোন ইজ যেভাবে তোমার থাকবে পরীক্ষায় আমি সেইভাবে দিচ্ছি। ধরো এ নাম্বার, এখানে থাকবে কি? ওয়ান্ডার। অফ। ওয়ান্ডার কিসের ওয়ান্ডার? ইনভেনশন, এটা নাউন থাকলো। ইনভেনশন ফর আস, এটা তোমরা জানো। এবারে দেখি ইটস আ রিসেন্ট। কি রিসেন্ট? আচ্ছা আমরা দেখি এখানে মোবাইল ফোন ইজ আ ওয়ান্ডার। আচ্ছা এখানে আমরা এটা দেখি, যেহেতু এটা আমরা এখানে ডিটারমিনার রয়েছে, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তার মানে একটা নাউন দরকার। তার মানে নাউনটাকে এখানে করি গিফট। গিফট ফর আস, গিফট হতে পারে, এখানে অফারিং হতে পারে,
তোমরা যে কোনো একটা লিখে নিতে পারো, অসুবিধা নেই। অফারিং, এবার দেবো ইটস আ রিসেন্ট। এবারে দেখি এখানে অ্যাডজেক্টিভ ছিল, এবার আমি অন্যটা দিয়ে দিই। এখানে দিয়ে দেবো বি নাম্বারে কি আসবে, ইনভেন্ট দিয়ে দিলাম। এটা কি হয়ে গেল এখন, ইনভেন্ট। কিসের, অফ মডার্ন সায়েন্স। এবারে যেটা আমি দেখবো, ইট হ্যাজ বিকাম, ইট হ্যাজ বিকাম। আমি এটাকে ভার্বের এখানেও কিন্তু গ্যাপ দিতে পারতাম, আমি আন্ডারলাইন করে রাখলাম তোমাদের বোঝানোর জন্য। বিকাম অ্যান্ড, এইবার সি নাম্বারে যদি থাকে, ধরে নাও এখানে অ্যাভয়েড, কি এটা, অ্যাভয়েড, কি সেটা, পার্ট অফ আওয়ার। এখানে এটাকে আমি তোমার একটা গ্যাপই দিয়ে দিই এখানে। এবার ধরো এটা সি নাম্বার আছে, তাহলে এখানে ডি নাম্বার দিয়ে দিই, ডি নাম্বারের লাইফ, আর অফ আওয়ার লাইফ। এবারে কি আসবে, ট্রু। এইটা থাকলো, এটাও ধরো একটা গ্যাপে থাকলো, তাহলে গ্যাপে ট্রু। ট্রু কি, ট্রু স্পিকিং, স্পিকিং, কমা দিলাম। এবারে কি করব, মোবাইল ফোন ইজ নাও, নাও কি, এ পার্ট অ্যান্ড পার্সেল। তোমরা এটা সবাই জানো, অবিচ্ছেদ্য অংশ। কিসের অবিচ্ছেদ্য অংশ, ইন আওয়ার লাইফ। যেহেতু আমরা এখানে আর এটা দিলাম না, কারণ এখানে লাইফটা একবার আমি ব্যবহার দেখিয়েছি প্রিফিক্স বা সাফিক্স আকারে, সেই জন্য আর এখানে দিলাম না। এবারে দেখি, নাও এ ডেজ, এখানে একটা কমা দিয়ে দিই, দেয়ার ইজ, এখানে ই গেছে, তাহলে এবার এফ নাম্বারটা আমরা দেখি, হার্ড থাকলো, হার্ড, দেয়ার ইজ হার্ড। এই হার্ডটা কি, এটা এফ নাম্বার। any person who does not কি, does not কি, use mobile phone, use mobile phone for essential। এসেনশিয়াল বানানটা আবার অনেকেই CAL দেয়, এই ভুলটা করে না, ESSENTIAL, এসেনশিয়াল। কি এসেনশিয়াল, এবারে আমি দেবো, এখানে এফ দিয়েছি, এবার জি নাম্বার, কমিউনিকেট থাকলো, ধরে নাম এখানে কমিউনিকেট, কমিউনিকেট। our time and energy, মানে আমাদের সময় এবং শক্তি, এই দুইটাই কি, আর জি আছে। এবার এইচ নাম্বার, এখানে দিলাম লার্জ। লার্জ কি, এটাও আমি দিতে পারতাম, আচ্ছা আমি দেখাই দিই। এই সেভড, এটাও কিন্তু আন্ডারলাইন হতে পারতো,
এটা বাদ দিয়ে এখানেও গ্যাপ থাকতে পারতো, আমি এটা দেখাই দেবো যে কেন থাকবে সেটা। বাই দ্য ইউজ অফ কি সেটা, মোবাইল ফোন। এবারে দেখি বাট ইজ, এবার আই নাম্বার, বাট এখানে থাকলো গ্যাপে, এখানে আসলো প্রপার। প্রপার কি, প্রপার ইউজ অফ দ্য ডিভাইস, ডিভাইস বলতে আমরা যে মোবাইল ফোনটার কথা বলছি, ইউজ অফ দ্য ডিভাইস মানে প্রপার ইউজ অফ দ্য ডিভাইস বাই দ্য ইয়াং জেনারেশন। এই ইয়াং জেনারেশন দ্বারা যদি এটা কি ব্যবহৃত হয়, মে হ্যাভ, এর পরের অংশ থেকে আমরা বুঝতে পারবো যে কি হবে, মে হ্যাভ নেগেটিভ, নেগেটিভ কি, ইফেক্টস, প্রভাব, প্রভাবটা কোথায় পড়বে, অন আওয়ার সোসাইটি। এই হচ্ছে মূলত প্যাসেজটা। এবার আমি তোমাদেরকে এইটা ক্লিয়ার করে দিচ্ছি, খেয়াল করো সবাই। মোবাইল ফোন ইজ আ ওয়ান্ডার, রয়েছে গিফট অর অফারিং ফর আস। মোবাইল ফোন হচ্ছে আমাদের জন্যে একটা দান। কি দান, ওয়ান্ডারফুল। কেন হবে সেটা আমরা দেখি। এখানে খেয়াল করো, এই গিফটটা রয়েছে নাউন, আর এটা রয়েছে কি, ডিটারমিনার। তাহলে ডিটারমিনার এবং নাউনের মাঝখানে যেটা বসে সেটা হচ্ছে অলওয়েজ অ্যাডজেক্টিভ, তার মানে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। তাহলে ওয়ান্ডারটা অ্যাডজেক্টিভ, কিন্তু আমার এখানে দরকার কি, ওয়ান্ডারফুল অ্যাডজেক্টিভ হয়ে গেল। ওয়ান্ডার নাউন, ওয়ান্ডার চমক, চমক, তাই ওয়ান্ডার সাথে ফুল যোগ করলে ওয়ান্ডারফুল অ্যাডজেক্টিভ হয়ে গেল। তাহলে আমার দরকার ছিল এটা। আমি গত ক্লাসে বলেছিলাম তোমাদের যে ভার্বের পরে, ভার্বকে সেন্টার ধরে ভার্বের পরে এবং ভার্বের আগে দেখবা। ভার্বের পরে দরকার ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। তাহলে অ্যাডভার্ব নাই, ভালো কথা, অ্যাডজেক্টিভ দরকার, অ্যাডজেক্টিভ হয়ে গেল। এবার আমরা দেখি ইটস আ রিসেন্ট। খেয়াল করো, এখানে একই কৌশল। এই যে ডিটারমিনার রয়েছে, অ্যাডজেক্টিভ রয়েছে, নাউন দরকার, তাহলে আগেরটা অ্যাডজেক্টিভ দরকার, এখন নাউন দরকার। তাহলে আমরা দেখলাম ইনভেনশন, নাউন হয়ে গেল, অফ ওয়ান্ডার, অফ মডার্ন সায়েন্স। ইট হ্যাজ বিকাম, এটা দেখো এখানে যদিও নাই, এটা পরীক্ষায় থাকতে পারতো, এটা কাম থাকলো, ধরে নাও এটা দেয়া থাকলো, ইট হ্যাজ ব্র্যাকেটে দেয়া থাকলো কাম, তার মানে এটা কি আছে, হ্যাজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটার পরে V3 বসবে। এখানে বিকাম, পর্যবসিত হওয়া, এই জন্য বিকাম। কাম মানে হওয়া, আসা, কিন্তু বিকাম মানে পর্যবসিত হওয়া। এটা পরিণত হয়েছে কি, পার্ট অফ আওয়ার, এই আওয়ার লাইফ মানে আমাদের জীবনের আমাদের জীবনের এমন একটা অংশ হয়ে পড়েছে এই মোবাইলটা। কি কি হয়ে পড়েছে, এই যে এখানে খেয়াল করো, এই অ্যান্ড রয়েছে, এর থেকেও আমাদের এই অ্যাভয়েড, এখানে পার্ট নাউন, তাহলে অ্যাডজেক্টিভ দরকার। অ্যাডজেক্টিভ, অ্যাভয়েডটা কিন্তু অ্যাডজেক্টিভ না, এটা ভার্ব। তাহলে আমরা প্রথমে অ্যাবল দিলাম, অ্যাভয়েডেবল। যদি আমি অ্যাভয়েডেবল দিই তাহলে পরিত্যাজ্য। এটা কি আমাদের কাছে এখন পরিত্যাগ করার বিষয় হয়ে দাঁড়াইছে? অফকোর্স নট। সেই জন্য আমাদের নেগেটিভ দরকার এখন। তাহলে নেগেটিভ করতে হলে পরে আনঅ্যাভয়েডেবল। এখানে কি হলো, একটা প্রিফিক্স এবং সাফিক্স দুইটাই একসাথে বসে নেগেটিভ মিনিং অ্যাডজেক্টিভ তৈরি করেছি। কারণ এটা এখন আমাদের কাছে একটা অপরিত্যাজ্য বিষয় হয়ে দাঁড়াইছে, মানে এটা অপরিহার্য অংশ হয়ে গেছে। এইবার আসি, দেখো আওয়ারটা কি, পসেসিভ কেস। তো পসেসিভ কেসের পরে আমরা বলেছিলাম গত ক্লাসে, নাউন ইজ আ মাস্ট। যদি তার হয় নাউনটা সিঙ্গুলার বা প্লুরাল হতে পারে। তাহলে আমরা দেখেছি আওয়ার, এটা পসেসিভ। আমাদের অনেকের এটা প্রোনাউন, এটা প্লুরাল, সরি, যদি প্লুরাল হয় তাহলে লাইফটাও প্লুরাল করতে হবে। তো শেষে যদি এফ থাকে বা এলএফ থাকে তাহলে VE এর যোগ করতে হয়।
প্লুরাল করার জন্য, যেমন হাফ হাফস, কাপ কাপস। একই রকম লাইফ লাইভস, লাইভস নাউন প্লুরাল হয়ে গেল। আবার যেমন লিফ মানে পাতা, লিভস করতে হয়। এবার দেখো স্পিকিং এটা নাউন, এখানে ট্রু নাউন, নাউনের সাথে যদি আমরা এলওয়াই যোগ করি তাহলে অ্যাডজেক্টিভ হবে, কারণ এই নাউনের আগে কি দরকার, অ্যাডজেক্টিভ দরকার। সেই জন্য এখানে কি হবে, ট্রুলি স্পিকিং। সত্য বলতে কি বা সত্যি কথা বলতে কি, যে মোবাইল ফোন ইজ নাও আ পার্ট অ্যান্ড পার্সেল ইন আওয়ার লাইফ। অর্থাৎ সত্যি বলতে মোবাইল ফোন এখন আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। Nowadays there is খেয়াল করো ভার্ব, any person। এখন হু ডাজ নট, এর ভার্ব তো পরে আসেই, তার মানে এই হার্টটা তো কি অ্যাডজেক্টিভ, তো ভার্বের পরে এখানে অ্যাডজেক্টিভ তো আসে না, তাহলে এখানে কি আসবে, এখানে যেহেতু অ্যানি পার্সন, এই যে অ্যানি পার্সন কি রয়েছে, নাউন রয়েছে, অ্যাডজেক্টিভ রয়েছে, এখানে অ্যাডভার্ব দরকার, তাই এটা কি করতে হবে, হার্ডলি। তার মানে এটা কি হয়ে গেল, হার্ডলি। তার মানে খুব কম সংখ্যক লোকই আছে হু ডাজ নট ইউজ মোবাইল ফোন ফর এসেনশিয়াল, অর্থাৎ যারা মোবাইল ফোন ব্যবহার করে না। এখন কিন্তু সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন রয়েছে। এসেনশিয়াল, তাহলে এইটা কি রয়েছে, অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পরে কি দরকার, একটা নাউন দরকার। আছে কমিউনিকেট ভার্ব, তাহলে কমিউনিকেট ভার্বকে আমরা কি করব এখন, নাউন করে দিলাম, কমিউনিকেশন। ই উঠায় আইওএন যোগ করলাম। এবারে দেখি আওয়ার টাইম অ্যান্ড এনার্জি আর, এই দেখো সেভ, এখানে সেভ এটা কিন্তু অ্যাডজেক্টিভ। আবার এটা V3, আমরা বলেছি ভার্বের 3 নম্বর ফর্ম অ্যাডজেক্টিভ আকারে ব্যবহৃত হয়। তাহলে এটা যদি অ্যাডজেক্টিভ হয় ভার্বের 3 নম্বর ফর্ম, আরও যদি সহজে বলি অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে একটা অ্যাডভার্ব বসে, তাহলে এটা কি হবে, লার্জলি। কি হয়ে গেল এটা, অ্যাডভার্ব। আচ্ছা এবারে আমি দেখি এরপরে রয়েছে বাই দ্য ইউজ অফ মোবাইল ফোন, বাট দেখো প্রপার, এই জায়গায় একটা শব্দ দেখি, প্রপার ইউজ এখানে বসাইনি, ইউজটা এখানে হবে। তাহলে বাট প্রপার ইউজ অফ দ্য ডিভাইস অফ মোবাইল ফোন, এটা গেল, বাট প্রপার ইউজ অফ দ্য ডিভাইস বাই দ্য ইয়াং জেনারেশন মে হ্যাভ নেগেটিভ ইফেক্টস, বিপরীত প্রভাব, কুপ্রভাব সমাজে, আমাদের সমাজে পড়তে পারে। তো প্রপার মানে তো সঠিক, তো সঠিক ব্যবহার যদি আমাদের যুব সম্প্রদায় করে তাহলে কি এটা আমাদের বিরূপ প্রভাব পড়বে, পড়বে না। তার মানে কি, ইয়াং জেনারেশন এটার ব্যবহার করবে অপব্যবহার, অর্থাৎ ব্যবহারটা সঠিক হবে না, বেঠিক হবে। তার মানে এটা যেহেতু এখানে নাউন রয়েছে, এটা অ্যাডজেক্টিভ দরকার। তার মানে আমরা এখানে এটার অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভই যদি করতে হয়, আমরা আগেই বলেছি অ্যান্টোনিম খোঁজার চেষ্টা করব। তাহলে এটার অ্যান্টোনিম হবে ইমপ্রপার। তাহলে কি হচ্ছে, এখানে একটা প্রিফিক্স যোগ করলাম ইম, তাহলে এইটা যোগ করার ফলে ইমপ্রপার। তাহলে কি দাঁড়াইলো, যে এই ডিভাইসের মানে এই মোবাইল ফোনের অপব্যবহার যদি হয় কাদের দ্বারা, দ্য ইয়াং জেনারেশন, যুব সম্প্রদায় দ্বারা, তাহলে মে হ্যাভ হতে পারে, পড়তে পারে নেগেটিভ ইফেক্টস, কুপ্রভাব বা খারাপ অপপ্রভাব, কোথায়, অন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে। তো এই ছিল মোটামুটি আমরা এই প্যাসেজটার মধ্যে দেখো নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই চারটারই ব্যবহার দেখেছি। তো যেহেতু দেখলাম তার মানে আমরা আলাদা আলাদা করে দেখালাম। আমি পরিশেষে তোমাদের কাছে এটাই বলবো, প্রিফিক্স এবং সাফিক্সের ব্যবহারের উপর আমি তোমাদের 3টা ক্লাস নিলাম। প্রথমে দেখিয়েছি সাধারণত কি কি বর্ণ বা বর্ণ সমষ্টি প্রিফিক্স বা সাফিক্স আকারে শব্দের কিওয়ার্ডের আগে বা পরে যুক্ত হয়। পরে দেখিয়েছি নাউন হিসাবে কিভাবে বাক্যে ব্যবহৃত হয় এবং কীভাবে নাউন চেনা যায় কোন প্রিফিক্স বা সাফিক্স দেখে। আবার আজকে আমরা সর্বশেষ যে ক্লাসটা নিলাম এখন পর্যন্ত সেটাতে দেখালাম যে প্রিফিক্স এবং সাফিক্স ব্যবহার করে কিভাবে সেন্টেন্সে অ্যাডজেক্টিভ চেনা যায়, ভার্ব চেনা যায় এবং অ্যাডভার্ব চেনা যায়। আলাদা আলাদা করে দেখিয়েছি, তাদের আলাদা আলাদা উদাহরণ দিয়েছি। সর্বশেষ আমি
একেবারে একটা প্যাসেজ দিয়ে সেই প্যাসেজটাকে তোমাদের দেখালাম। প্যাসেজটা তোমরা দেখে নাও এবং এটা পজ করে রাখো, যাতে করে এই প্যাসেজটা দেখে এই ব্যবহারগুলো কোথায় কিভাবে বসছে সেটা তোমরা দেখতে পারো। যেমন আমরা এখানে ভার্ব হিসেবে দেখিয়েছি, আরও দেখিয়েছি এখানেও ভার্ব, সেটা অ্যাডজেক্টিভ আকারে বসতে পারে, ভার্ব প্যাসিভে। তো আমরা এরকম দেখিয়েছি, তোমরা এটা দেখে নিও। আশা করি তোমাদের জন্য খুবই উপকারে আসবে এই ক্লাসটি, এবং মনোযোগ সহকারে বাড়িতে অবশ্যই কাজ করবে। আমি আবারও বলছি, ইউ শুড প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অ্যাট হোম অন দ্য ক্লাস অর দ্য ভিডিও। আশা করি আমার সাথে থাকবে, আগামী ক্লাসগুলোতেও তোমাদেরকে আমার সাথে পাবো, সেই প্রত্যাশায় সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।